বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। অল্প উপকরণে ডিম আর ময়দা দিয়ে আপনাদের জন্য নিয়ে আসলাম সহজ একটি নাস্তা রেসিপি। বিকেলে চায়ের সাথে আপনারা এটা অনায়াসে পরিবেশন করতে পারেন। এটা খেতে খুবই মজাদার। এই নাস্তাটি ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ অথবা পরিমাণ মতো। এখন ডিমটাকে পেঁয়াজের সঙ্গে আর এই মশলাগুলোর সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর একটি বাটিতে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, সাথে 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সাথে আরও কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন এখানে আমি একটু পানি অ্যাড করে দিব। পানিটা একেবারে দিব না, অল্প অল্প করে দিব। আর একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে, একদম পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না, এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তো এখন ডিমের ব্যাটারটাকে আমি এখানে ঢেলে দিব। ডিমের একটা সাইডটা ভাজা হয়ে গেলে এখন একটা সাইডটা আমি এভাবে করে ভাজ করে নিব, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আরেকটা সাইডটা এভাবে ভাজ করে নিব। এরপর ডিমটাকে আমি উল্টিয়ে দিব। ডিমটা অপর সাইডটা ভাজা হয়ে গেলে এভাবে আমি পিস পিস করে ডিমটাকে কেটে নিব। এরপর চুলা থেকে আমি ডিমটাকে নামিয়ে নিব। সেই যে আগে থেকে আমরা রেস্টে রেখে দিয়েছিলাম যে ব্যাটারটা, তো সেই ব্যাটারের মধ্যে একটা ডিমের পিস নিয়ে নিলাম। তো এভাবে করে কোট করে নিব। এখন তেলের মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটাকে ভালোভাবে গরম করার পর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি এবং নাস্তাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো একটা সাইড হয়ে যাওয়ার পর অপর সাইডটাকে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে নাস্তাগুলোকে ধৈর্য ধরে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই নাস্তাটি যতটা ভালোভাবে ভাজা যাবে উপরে কিন্তু লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু অনেকটা সফট হবে। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তেল থেকে উঠিয়ে নেব। বিকেলের নাস্তায় আপনারা এটা সহজেই বানিয়ে নিতে পারেন। নাস্তাটি বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।